বৃষ্টি ভেজা আষাঢ় শ্রাবণের মাঠে ঘাটে বা বিলে এই আমাদের জাতীয় ফুল পাওয়া যায়, শাপলা ফুল, যেটা আষাঢ় শ্রাবণ মাসেই এক সিজনাল একটি মানে সবজি, যেটাকে সবজি হিসাবেও খাওয়া যায়, আবার আমাদের জাতীয় ফুল। তো আমরা যারা হিন্দু যারা আছি তারা শাপলা ফুলটা হচ্ছে বা শাপলাটা আমরা খাই না, হচ্ছে আপনার মনসা পূজা পর্যন্ত আমরা খাই না, মনসা পূজার পর থেকে খাই, যেহেতু কালকে মনসা পূজা হয়ে গেছে। তো আজকে শাপলা নিয়ে আসছে, শাপলা দিয়ে রান্না করব ডাল। তো এখানে এই যে মুসুরি ডালের মধ্যে শাপলা দিয়েছি, আর এখানে ডালটা ফোড়ন দিয়ে নেব কালো জিরা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে। আর এইদিকে শাপলা দিয়ে আরেকটা তরকারি রান্না করব, এটা হচ্ছে আমার ঠাকুমা রান্না করতো, আমার মাও করতো। এটা হচ্ছে বিলের যে মাছগুলা পাওয়া যায় সেই মাছ দিয়ে শাপলা দিয়ে একটা তরকারি, তো আমিও রান্না করব। এখানে মাছ ভেজে নিলাম, যেহেতু বিলের মাছ, নলা, তারপরে হচ্ছে পুঁটি, এই ধরনের মাছ দিয়ে রান্না করতো। তো এই তো মাছগুলো ভেজে নিলাম, তারপর হচ্ছে জিরা ফোড়ন দিয়ে এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে নিলাম। তো তারপরে এটা সুন্দর করে ভেজে নেব, তারপর ভেজে মশলাগুলো দিয়ে এটা সুন্দর ভাজা ভাজা করব। আর মাছগুলো আমি আরেক ব্যাচ মানে আরেক পাশে উল্টে নিলাম। তো এই ধরনের তরকারি গ্রাম বাংলার একটা তরকারি, ঐতিহ্যবাহী তরকারি, এগুলো এখন আর তেমন মানুষ খায় না। তো যাই হোক, এই তো এখানে সব মশলা দিয়ে তারপর কষিয়ে নেব, জল দিয়ে কষিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আমি শাপলাটা দিয়ে দেব। দিয়ে শাপলাতে আর আলাদা করে এক্সট্রা জল বা পানি দেওয়ার দরকার পড়ে না, শাপলা এমনিতেই নরম হয়ে যায়। তো এই তো, আর শাপলার হচ্ছে এই তরকারিটার পাশাপাশি আমি এখানে একটা মাছের মাথা ভেজে নিচ্ছি, এটা দিয়ে কচু শাক রান্না করব। তো এই তো এখানে হচ্ছে এই যে শাপলাটা দেখেন নরম হয়ে গেছে, তারপরে এই তো দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন আর এরকম রান্না করে খাবেন আমাদের জাতীয় একটা সবজি দিয়ে। টাটা, বাই বাই।